This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিএসএফ এর ভূমিকা নিয়েও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক তেমন ভাবে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো বক্তব্য। যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরও শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল, সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত 24 ঘন্টার মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি বলছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স এই রাজ্যে জঙ্গিদের ঢুকতে সাহায্য করেছিল। রাজ্যের পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে, সেই জঙ্গিদের ধরতে পেরেছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ নিউজ রুম থেকে রয়েছে। রিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। রিক। একদমই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। এর আগেও দেখা গিয়েছে যে যদি জঙ্গি নিয়ে কোনো প্রশ্ন হয় বা যদি বর্ডার সিকিউরিটি ফোর্স, তিনি এর পাশাপাশি গরু পাচার নিয়েও মানে কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন গরু উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে যে বাংলা দিয়ে যদি যায়, সেটা কাদের হাতে? একদিকে বিজেপি শাসিত রাজ্য, অন্যদিকে বিএসএফ, যেটা একেবারেই বলা যায় যে বিজেপির হাতেই অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর, তাকে প্রশ্ন করা উচিত। এবং জঙ্গি বিষয় নিয়েও, জঙ্গি অনুপ্রবেশ নিয়েও তিনি সরব হয়েছেন। তিনি বলছেন যে জঙ্গি বাংলায় ঢুকিয়ে, বাংলাদেশ থেকে বর্ডারের মাধ্যমে জঙ্গি ঢুকিয়ে, আর তাতে বিএসএফ সাহায্য করছে বাংলাকে উত্তপ্ত করার জন্য। এবং এরই পাশাপাশি বিজেপি শাসিত 2 রাজ্য থেকেও জঙ্গি ধরা পড়েছে, সেটা আসাম এবং ত্রিপুরা। এই দুটো রাজ্য যেখানে বিজেপি সরকার রয়েছে, বিজেপির সরকার সেখানে রাজ্য পরিচালনা করছে, সেখানে কি করে জঙ্গি অনুপ্রবেশ হয়, সেখানে কি করে জঙ্গি ঢুকছে, এই প্রশ্নও তিনি তুলছেন। এবং এই সমস্ত বিষয় নিয়ে একদিকে যেরকম কেন্দ্রকে নিশানা করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি বিএসএফ ও অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ধার দিয়ে তিনি নিশানা করছেন। যেহেতু বাংলার দিকে বারবার কথা উঠছে, শুভেন্দু অধিকারী সন্দেশখালী থেকে বলছেন যে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে, সেটা বাংলা একেবারে জঙ্গি হাবে পরিণত হচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা জঙ্গি হাব না, উন্নয়নের হাব। লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্পের কপি করছে কেন্দ্র সরকার, করে নিজেদের ভোট ব্যাংক গোছাচ্ছে। এবং এই জন্যই বাংলা কোনো জঙ্গি হাব নয়, কেন্দ্র বিএসএফ এর মাধ্যমে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে বাংলাকে উত্তপ্ত করার জন্য। তাহলে
বিজেপি শাসিত রাজ্যে সেই জঙ্গি কি করে রয়েছে এ প্রসঙ্গেও তিনি বলেন যে বিজেপি শাসিত রাজ্যে জঙ্গি রয়েছে, সেখান থেকে তাদের মূল উদ্দেশ্য বাংলাকে উত্তপ্ত করা, পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করা, আর সেই কারণেই বিএসএফ এই জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে। একেবারে নজর থাকবে রিক, আপাতত তোমাকে ধন্যবাদ।